আপনাদের মধ্যে যারা কনস্টিপেশন কিংবা কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন, তাদের মেজাজটা মনে হয় একটু খিটখিটেই থাকে। আর যাদের মেজাজটা একটু খিটখিটে থাকে এবং একই সাথে কনস্টিপেশন কিংবা কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন, তাদের মনে হয় যে রাত্রে ঘুমটা একটু কম হয়। আমরা অনেকগুলো রোগীর সাথে কথা বলে দেখেছি যে যাদের এই ৩ টা সমস্যাই থাকে, তারা একটু অনিয়মতান্ত্রিক লাইফস্টাইল বা ইনডিসিপ্লিন লাইফস্টাইল বা অনিয়মতান্ত্রিক জীবনযাপন করে। আজকে আমরা কথা বলতেছি কনস্টিটিউশন থেকে কিভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সুস্থ হবেন। আমরা আপনাদেরকে মাত্র ৩টা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। এই ৩টি হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করেন, তাহলে আপনার এই কনস্টিটিউশনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে নাক্স ভূমিকা 200। এই নাক্স ভূমিকা হচ্ছে হোমিওপ্যাথিতে যতগুলো ঔষধ রয়েছে তার মধ্যে একটা পলিক্রেস্ট মেডিসিন হচ্ছে এই নাক্স ভূমিকা, সবচেয়ে বহুল ব্যবহৃত ওষুধ। এবং এত বেশি এটার ব্যবহার যে হোমিওপ্যাথি ডাক্তারদের সবার কাছে এবং সবার কাছে এটা প্রথম পছন্দ হচ্ছে এই নাক্স ভূমিকা। বিশেষ করে যাদের ইনডিসিপ্লিন লাইফস্টাইল, সময়মতো খায় না, সময়মতো ঘুমায় না, শরীরে প্রচন্ড একটু খিটখিটে মেজাজ, এবং তাদের সাধারণত কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের জন্য হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই নাক্স ভূমিকা। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে ১ ফোঁটা ওষুধ ১ কাপ পানিতে মিশিয়ে ডেইলি রাত্রে ঘুমানোর আগে সেবন করতে হবে। এরপরে যে হোমিওপ্যাথি ওষুধটার কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে বায়োপ্লাজেন 4। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে চকলেটের মতো চুষে খেতে হবে, দিনে ৪টা করে খেতে হবে, দিনে ৩ বার খেতে হবে। অর্থাৎ ৪টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে, দিনে ৩ বার খেতে হবে। এরপরে যে হোমিওপ্যাথি ওষুধটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রাস্টিসকের মাদার টিংচার। এই হাইড্রাস্টিসকের মাদার টিংচার বিশেষ করে একই সাথে যাদের কোষ্ঠকাঠিন্য একটু এলোমেলো হয়, তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই হাইড্রাস্টিসকের মাদার টিংচার। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে ১০ ফোঁটা ওষুধ ১ কাপ পানিতে মিশিয়ে ডেইলি ২ থেকে ৩ বার সেবন করতে হবে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।